আসলে যদি আমি আমার নিজের প্রতীকে নিজের দলীয় প্রতীকে নির্বাচন না করি তাহলে আমি নিবন্ধন নিলাম কেন, প্রতীকটা নিলাম কেন, তাই না? নিবন্ধন নির্বাচন কমিশন নিবন্ধনের আইন করেছে, প্রত্যেক দলের জন্য আলাদা প্রতীক দিয়েছে তো নির্বাচন করার জন্যে। অতএব এটাই স্বাভাবিক যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করবে এবং এটাই হওয়া উচিত ছিল। আগেও এটা হওয়া উচিত ছিল, কিন্তু আগে অনিয়ম হয়েছে, সেই অনিয়মটা বহাল রাখতে হবে এটা তো না। আর একটা বিষয় হলো যে অন্যের প্রতীকে নির্বাচন করা, অন্যের দলের প্রতীকে নির্বাচন করা, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ হলো প্রত্যেকটা দলের আলাদা আইডিওলজি আছে, আলাদা তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, কর্মসূচি আছে। তো আমি যখন নির্বাচন করব তখন আমার দলের নীতি আদর্শই আমি প্রচার করব। এখন যখন নাকি আমি অন্য দলের প্রতীক নিয়ে মাঠে নামি তখন দেখা যাবে যে আমার নীতি আদর্শ তার মুখ্য থাকছে না, তখন আমি অন্য দলের নীতি আদর্শকে আমি সামনে নিয়ে আসতেছি। তো এখানে জনগণ কোনটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? আমি তো দেখেন একটা জিনিস দেখেন যে বিএনপির সাথে এবার অনেক বামপন্থী দলও হয়তো জোটবদ্ধ হবে। তো মনে করেন যে সাকি, তাই না, জুনায়েদ সাকি এত ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তো সে যদি দানের শীষে নির্বাচন করে তাহলে তার আদর্শের সাথে তো দানের শীষ যায় না। তো এখন দানের শীষের যারা মানে প্রেমিক, দানের শীষকে যারা ভালোবাসে তারা তো ধানের শীষের পক্ষে ভোট দিবে, আর বাইরে তো যাবে না। কিন্তু দেখা গেল সেই ব্যক্তির আদর্শ আর ধানের শীষের আদর্শ তো এক না। তাহলে এটা তো এক ধরনের প্রতারণা। সেই প্রতারণার আশ্রয় নেওয়ার সুযোগ আমি কেন করে দিব? নির্বাচন কমিশনের এটা তো আগে যেটা করেছিল সেটা তো ঠিক হয় নাই, বরং এখন ঠিক আছে, যে কারণে আমরা বলেছি। এবং এতে করে রাজনৈতিক দলগুলোর মানে প্রতিযোগিতাও আসলে সঠিকভাবে হবে এবং রাজনৈতিক দলগুলো বিকাশের সুযোগ পাবে। আমরা অতীতে দেখেছি শুধু দানের শীষ আর নৌকা নির্বাচন হয়েছে দুইটা প্রতীকে, মানুষ দুইটা প্রতীকে চিনত, আর কোনো প্রতীক ওরকমভাবে চিনতই না, চিনার সুযোগই ছিল না, তাই না? এখন হলো যে এই সুবিধাবাদের রাজনীতি, এটা তো অতীতে ছিল, সামনে তো আমরা এটা চাই না। আমরা একটা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, রাজনৈতিক দলগুলো যাতে বিকাশ হওয়ার সুযোগ পায় সেই সুযোগটা আমার লাগবে। হ্যাঁ, জোটের স্বার্থে ভোট দিবে, ঠিক আছে, সমস্যা নাই। যদি একটা দল আরেকটা দলের সাথে জোটবদ্ধ হয় তাহলে জনগণ বিচার বিশ্লেষণ করবে, তাকে ভোট দেবে কি ভোট দিবে না। কিন্তু নিজের প্রতীক বিসর্জন দিয়ে আরেকজনের প্রতীক নিয়ে নির্বাচন করা, এটা তো নিজের দলকে ছোট করা, নিজের দলের বিকাশকে নিজেই রুদ্ধ করে দেয়। তো এই জাতীয় রাজনীতি যারা করে এটা তো মানে রাজনীতির জন্য এটা তো কিছুতেই ভালো না। এবং সামনে কোনোদিনই এটা কোনো বাংলাদেশে কোনোদিনই রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে না। বরং এতে আরও যে একটা বড় সমস্যা সেটা হলো যে তখন এই বড় দলগুলো অন্যায় বিভিন্ন বিষয়েও কিন্তু এই ছোট দলগুলো কি করে নেয়, সমর্থন করে, মেনে নেয়। কারণ ওদের প্রতীক পেতে হবে। বড় দলগুলো আসলে আওয়ামী লীগ ফেসিবাদী হয়েছে কি করে? এভাবেই জাসদের মানে হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তারাও তো তাদের অন্যায়কে সমর্থন করে গেছে, যে কারণে তারা কিন্তু ফেসিবাদী হতে আরো উৎসাহিত হয়েছে। কারণ তারা নৌকায় নির্বাচন করবে, তাদের নৌকা পাইতে হবে, আর নৌকা পাইতে হইলে তো আওয়ামী লীগের গুণগান গাইতে হবে। তো এই জন্যে আমরা মনে করি যে প্রত্যেকটা দলের আলাদা সক্রিয়তা আছে, সেই সক্রিয়তা নিয়েই জনগণের সামনে যাওয়া উচিত। অ্যালায়েন্স হবে, পোলারাইজেশন হবে, সেটা সুফল পাবে, সমস্যা নেই। সরকার যে আসলে কেন্দ্র থেকে চাপ দেওয়া হচ্ছিল যাতে এটা পরিবর্তন করার জন্য, সরকার আসলে সেই চাপ না নিয়ে যে অধ্যাদেশ জারি করলো না, বিএনপির চাপ দেওয়াটাকে আমরা মনে করি অনৈতিক। প্রত্যেকটা দল তাদেরকে নিবন্ধন দেওয়া হয়, প্রতীক দেওয়া হয় নির্বাচন করার জন্য। আমি মনে করি তারা যদি নিজস্ব প্রতীকে কোনো দল যদি নির্বাচন করতে অনাগ্রহী হয় তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত। প্রয়োজন নাই তো, এত প্রতীক এত দলের তো প্রয়োজন নাই। এরা যদি নিজস্ব প্রতীকে নিজস্ব দলের পরিচয়ে নির্বাচন করতে না পারে তাহলে দলগুলোই বরং নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত।
প্রয়োজন নাই এত দলের। সরকারের এই সিদ্ধান্তকে আসলে আপনি কিভাবে আমরা স্বাগত জানাই এবং শুধু এটা না, আমরা চাই এই সিদ্ধান্তের উপর যাতে সরকার এবং নির্বাচন কমিশন অটল থাকে, এই সিদ্ধান্তের এই আরপিওর আলোকেই যাতে আগামী জাতীয় নির্বাচন হয়, এটা তো আমাদের দাবি এবং এই নিয়ে আমরা আন্দোলনেও আছি। এবং কোনো ব্যাকডোরে যাতে এটা আবার পরিবর্তন না হয়ে যায়, কারো চাপে, কারো খেয়াল খুশি মতো এটা যাতে পরিবর্তন না হয়। আমরা মনে করি যেহেতু রাষ্ট্র সংস্কার একটা সুযোগ এসেছে, এই জাতীয় বিষয়গুলো ছাড় দেওয়া ঠিক না। কারো খেয়াল খুশি, কোনো দলীয় চাপে এই জাতীয় সংস্কার থেকে ফিরে আসা কোনো সুযোগ নাই। তাদের লেভেল প্লেইং ফিল্ড আর থাকবে না। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত যথাযথ এবং এই সময়ের জন্য সময় উপযোগী, এটা প্রয়োজন ছিল। এই সিদ্ধান্তের উপরে যাতে নির্বাচন কমিশন থাকে, সরকার থাকে এবং এরা এই আরপিওর আলোকেই যাতে নির্বাচন হয়। ধন্যবাদ।